আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওগো শুনছো, আমাদের মেয়ের বিয়ে ঠিক হয়েছে। কি বুঝছেন গুরুদেব? এই বিয়ে হওয়া এত সহজ নয় ইন্দ্রাণী। আমি তো আগেও বলেছিলাম তোমাকে। হ্যাঁ, আপনি বলেছিলেন প্রায়শ্চিত্ত করতে হবে বলেছিলেন। হ্যাঁ, কিন্তু সেই সময় এখনো আসেনি। অনেক প্রতিকূলতা পেরোতে হবে। আমি তো আগেই বলেছিলাম মেয়ের জন্মকুণ্ডলিতে আংশিক মঙ্গলের দোষ আছে। বলুন গুরুদেব, বাধা আছে, বড় বাধা, বিয়েটা হবে না। মম, তুমি কিছু বলো না। আপনি কি বলছেন গুরুদেব? আমরা আপনাকে এখানে বিয়ের তারিখ ঠিক করতে ডেকেছি আর আপনি বলছেন বিয়ে হওয়াটা কঠিন। আমি তো কিছু বলছি না মা, যা বলার ওদের পুষ্টি বলছে। আপনাকে জিজ্ঞেস করেই তো আমরা এগিয়েছিলাম গুরুদেব। আপনি তো মন্দিরে ওদের কুষ্টি দেখেছিলেন, আমাদের মনে আসার আলো জাগিয়েছিলেন, আর এখন বলছেন যে মুশকিল আছে। জয়িতা, উনি আমাদের গুরুদেব, আমাদের পরিবারের সাথে বহু বছর ধরে উনি যুক্ত। ওনার অনুমতি ছাড়া আমাদের বাড়িতে কোনো কাজ হয় না। জানি তো ইন্দ্রাণী, জানি বলেই তো ওনার শরণাপন্ন হয়েছি। গুরুদেব, মানে যদি কোনো উপায় বলে দেন প্লিজ। তুমি তো আমার কথা না বুঝেই এত প্রশ্ন করছো মা। আমি বলেছি বিয়ে হওয়া কঠিন, অসম্ভব তো বলিনি। মানে গুরুদেব? আজ থেকে 6 মাসের মধ্যে বিয়ের কোনো শুভ লগ্ন নেই, কিন্তু আগামী 2 সপ্তাহের মধ্যে যে কোনো দিন ওদের আংটি বদলের অনুষ্ঠান তো হতেই পারে। ভাবলাম বিয়েটা কেচিয়ে যাবে, গুরুদেব এখন বলছে এঙ্গেজমেন্টের কথা। কিন্তু যা করার আগামী 2 সপ্তাহের মধ্যেই করতে হবে ইন্দ্রাণী, তারপর কিন্তু কোনো শুভ সময় নেই। বেশ গুরুদেব, যেমন আপনি বলবেন, আপনার কথাই শেষ কথা। আপনি যখন বলছেন তখন 2 সপ্তাহের মধ্যে ওদের দুজনের আংটি বদলের অনুষ্ঠান হবে। সুখী হও। দীপালি ম্যাডাম, সবাইকে মিষ্টি মুখ করানোর ব্যবস্থা করো। আমি মায়ের পায়ে ছোঁয়ানো মিষ্টি নিয়ে এসেছি। ইন্দ্রাণী, এটাই প্রসাদ হিসেবে সবাইকে দাও। বাহ, এর থেকে ভালো আশীর্বাদ আর কি বা হতে পারে। দীপালি, গুরুদেবের হাত থেকে মিষ্টির বাক্সটা নিয়ে নাও, এই প্রসাদটাই সবাইকে দাও, এটা দিয়ে মিষ্টি মুখ করাও। হ্যাঁ ম্যাডাম। কি বলছেন? 2 দিনের মধ্যে আপনাদের সবাইকে মিষ্টিমুখ করাতে হবে? না না, কোনো সমস্যা নেই, ঠিক আছে, আপনারা 2 দিনের মধ্যে চলে আসুন। হ্যাঁ, আমরা সব আয়োজন করে রাখছি। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। আচ্ছা আচ্ছা। বাবা, হ্যাঁ, কে ফোন করেছিল গো? কুসুম, তোর জন্য দারুণ একটা খবর আছে। কি কি হয়েছে বাবা? তোর সম্বন্ধ দেখছিলাম না, আর ওই যে ছেলেটা সিকিউরিটি গার্ডের চাকরি করে, ওদের বাড়ির সবার তোকে খুব পছন্দ হয়ে গেছে। ওরা 2 দিনের মধ্যে আমাদের বাড়িতে আসছে তোকে দেখে পাকা কথা বলতে। কি 2 দিন? হ্যাঁ 2 দিন। দেখ, হ্যাঁ জানি হাতে একদম সময় নেই, কিন্তু কি আর করা যাবে, তুই চিন্তা করিস না, আমি তো আছি, সব সামলে নেব। এখন অনেক কাজ বাকি। হ্যাঁ, বাজার হাট করতে হবে, খাওয়া দাওয়ার বন্দোবস্ত করতে হবে। কুসুম, তুই কিন্তু জমিয়ে রান্না করবি। হ্যাঁ, তোর হাতে রান্না খেলে ওরা বিয়েতে রাজি হবেই হবে। তুই খালি বলে দে যে কি কি বাজার করতে হবে, ঠিক আছে? ওগো শুনছো, আমাদের মেয়ের বিয়ে ঠিক হয়েছে। দেখতে দেখতে আমাদের মেয়েটা কত বড় হয়ে গেল। বাবা, আমাদেরকে কাজে বেরোতে হবে, সময় হয়ে গেছে। হ্যাঁ, আমাকে তো বেরোতে হবে। চল চল বেরোই। ও হ্যাঁ, ভালো কথা, শোন না কুসুম, কাল গিয়ে না আমরা তোর জন্য একটা সুন্দর শাড়ি কিনে আনবো। আরে পাত্রপক্ষ আসবে, তাদের সামনে সেজে গুজে তোকে তো বসতে হবে, তাই না? যাই তাহলে। ও হ্যাঁ, ভালো কথা, কর্তামাকে আজকে খবরটা দিয়ে রাখি। হ্যাঁ, আমি আসছি রে, আসছি। আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে কুন্ডু আর পান্তাকে কে সামলাবে? আমার মতো কি বাবার একটুও মন খারাপ করছে না? একটুও না?
সবার মঙ্গল করো মা। কুসুম, তুমি কুসুমের হাতে মিষ্টির বাক্সটা দাও। ও সবাইকে প্রসাদটা দিয়ে দিক, আর তুমি সবার চায়ের ব্যবস্থা করো। ম্যাডাম। ইন্দ্রাণী, এবার তাহলে আমি উঠি। মন্দিরে আবার সব ভক্তরা অপেক্ষা করছে। গুরুদেব, এই ঈশান, দেবলি না, গুরুদেবের আশীর্বাদ নাও, যাও। দীর্ঘায়ু হব। গুরুদেব, আমার মনের ইচ্ছে যেন পূরণ হয়। সৎ পথে থাকো, ভগবান তোমার সঙ্গে থাকবেন। গুরুদেব, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্যই আজকে এই গাঙ্গুলি বাড়ির বউ হওয়ার স্বপ্ন আমার পূরণ হচ্ছে। গাঙ্গুলি বাড়ির বউ হওয়া অত সহজ নয় মা। অনেক কিছু জানতে হবে, অনেক কিছু শিখতে হবে, একসঙ্গে সবাইকে নিয়ে থাকতে হবে। এবং সেটা শেখার জন্য তোমার শাশুড়ি মা মানে ইন্দ্রাণীর চেয়ে ভালো শিক্ষক এ বাড়িতে আর কেউ নেই। অবশ্যই গুরুদেব, উনি তো আমার আইডল। তবে আমি আসি ইন্দ্রাণী। হ্যাঁ গুরুদেব, আপনাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। সিদ্ধার্থ, গুরুদেবকে আশ্রমে পৌঁছে দেওয়ার জন্য গাড়ি প্রস্তুত তো? হ্যাঁ বৌদি, আমি ওনাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। আসুন আসুন। ছোট সাহেব, থ্যাংক ইউ। ওয়েলকাম। ঈশান সাহেব, এ নিন। ঈশান সাহেব, ঠাকুরের প্রসাদ নিয়ে এরকম করবেন না। আপনার যা অভিমান আছে আপনি ঠাকুরকে বলুন, দেখবেন উনি আপনার কথা ঠিক শুনবেন। তুমি যদি সব শুনতে পাও ঠাকুর, তাহলে আমি চাই দেবলীনা আসল রূপটা মা যেন জানতে পারে। ইন্দ্রাণী, আমাদের এত বছরের বন্ধুত্ব ফাইনালি আত্মীয়তার রূপ নেবে। 2 সপ্তাহে এনগেজমেন্ট, হাতে তো একদম সময় নেই। কত কেনাকাটা, কত শপিং বাকি। এই শোন না, আজকে তো সবাই আছি আমরা, চল না শপিংটা সেরে ফেলি। আজ নয় জয়িতা, অন্যদিন। সবুর কর, ঠিক হবে। এই কেনাকাটা, আনন্দ, এই সমস্ত করার আগে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়ে গেছে জয়িতা। মনে হচ্ছে একটা ঝড় উঠতে চলেছে। কি কাজ রে?